সবাই প্রস্তুতি নিচ্ছিল ছুটি শেষে বাড়ি যাওয়ার, কিন্তু সেই যাওয়াটা চিরকালের জন্য হবে সেটা তারা বুঝতে পারে। আমি যতবারই নিউজগুলো দেখেছি চোখে পানি চলে এসেছে। প্রতিদিনের মতোই শুরু হয়েছিল এই সুন্দর সকাল। সকাল গড়িয়ে দুপুর চলে এলো। কে জানতো এই দুপুরটাই হবে সেই ভয়াল দুপুর, অনাকাঙ্ক্ষিত দুপুর। জানি না কত মায়ের কোল খালি হয়েছে, কত ভাই বোন হারা হয়েছে, কত বোন ভাই হারা হয়েছে। আত্মীয় স্বজনরা তাদের স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে। বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ শুধুই এখন আর্তনাদে ভরা। দুপুর তখন 1টা পার হয়েছে। প্রাইমারি সেকশনের ছুটি হবে আর কিছুক্ষণের মধ্যেই। ছুটি হয়েছেও, আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা বের হয়ে যেত স্কুল থেকে। কিন্তু কে জানতো আর কিছুক্ষণ তাদের জন্য বয়ে নিয়ে আসবে এক কালো অন্ধকার দিন, যেটা কেউ কল্পনাও করেনি। স্বজনরা স্কুলের গেটে দাঁড়িয়েছিল, তার সন্তান আসবে, তাকে নিয়ে বাসায় ফিরবে। কিন্তু কে জানতো আর ফেরা হবে না বাসায়। যতবারই নিউজটা দেখেছি চোখের কোণে জল এসে গেছে, মনের অজান্তেই কান্না চলে আসে। কত মায়ের বুক খালি হয়ে গেল, কত সন্তান পিতা হারা হলো, মাতা হারা হলো। তারা জানতোই না কি হতে চলছে আগামী কয়েক মিনিটে। তারা সবাই প্রস্তুতি নিচ্ছিল ছুটি শেষে বাড়ি যাওয়ার, কিন্তু সেই যাওয়াটা চিরকালের জন্য হবে সেটা তারা বুঝতে পারে। আমি যতবারই নিউজগুলো দেখেছি চোখে পানি চলে এসেছে। তাদেরকে সমবেদনা জানানোর মতো ভাষা আমার নেই। আমি দেখেছি চোখের সামনে কিভাবে ঝলসে যাওয়া মানুষটি কাতরাচ্ছে, বেঁচে থাকার আশায় মানুষের কাছে হাত পাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কিছুই করার ছিল না। তার মধ্য থেকেও এক শিক্ষিকা ফেরেশতা হয়ে নেমে আসলো তাদের বাঁচানোর জন্য। অনেক শিশুর প্রাণ বাঁচিয়ে সে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল। সেলুট জানে সেই বোনকে, সেই শিক্ষিকাকে। এজন্যই হয়তো বলে শিক্ষক শিক্ষিকা মা বাবা সমতুল্য। তাই হয়তো তিনি পারেননি তার সন্তানদের ফেলে তিনি বাইরে বেরিয়ে আসেন।